বাংলাদেশ সরকার পতন হওয়ার পরে এই প্রথমবার ভারতের ফরেন সেক্রেটারি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন। কেন দেখা করতে গেলেন, কোন কারণে দেখা করতে বাধ্য হলেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি উনি বাংলাদেশ গিয়েছেন কার সঙ্গে দেখা করার জন্য? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর সঙ্গে দেখা করতে। তার সঙ্গে দেখা করতে যাওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে বা সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেটাকে থামানোর জন্য, সেটা যাতে খুব শীঘ্রই থেমে যায় সেই জন্যই গিয়েছেন বাংলাদেশের উপদেষ্টার সঙ্গে কথা বলতে, এবং কড়া নির্দেশ দিয়েছেন যাতে এই সংখ্যালঘুর ওপরে যে অত্যাচার চলছে বাংলাদেশে এটা বন্ধ করতে হবে। এই যে বৈঠকটা হলো, এই বৈঠকেই প্রমাণ হবে যে দুই দেশের সম্পর্ক কেমন থাকবে। আমরা সকলে জানি বাংলাদেশ সরকার পতন হওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেই রকম ভালো নেই এবং ভালো যাচ্ছেও না বর্তমানে। এবং বাংলাদেশি জনগণ এবং ভারতীয় জনগণ এরা একে অপরের শত্রু হয়ে গেছে। দেখলেই একে অপরকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। বাংলাদেশি হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেটা কমানোর জন্যই ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গিয়ে প্রধান উপদেষ্টাকে আর্জি করেছেন, বলেছেন, হুকুম দিয়েছেন, যাই বলুন না কেন এই সাম্প্রদায়িক ঝামেলা, সাম্প্রদায়িক দ্বন্দ্ব বন্ধ করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে ভারতীয় ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি আরও বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দেখা করেছে। ওনার নাম হলো তৌহিদ হোসেন। ওনার সঙ্গে দেখা করেও ওনাকেও বলেছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক হয়, তাও নির্দেশ বা তাও দেখা হবে। কিন্তু সুসম্পর্ক হবে কি হবে না এটা কিন্তু নির্ভর করবে পুরোটাই বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের ওপর। তারা যদি এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছেড়ে সবাই একসঙ্গে থাকতে শুরু করে, এই সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে, তাহলে আশা করা যায় এই দ্বন্দ্ব শেষ হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে গিয়ে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশে গিয়ে কি কোনো লাভ হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি বলবো এই উদ্যোগটা সুবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। ট্রুপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সত্য কথা জানতে, সত্য কথা শুনতে সাবস্ক্রাইব ট্রুপিডিয়া বাংলা। ধন্যবাদ।